আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি বড় লোকের রেস্টুরেন্টে, রয়্যাল মুন। তো লেটস গো। ভিতরটা কিন্তু অনেক সুন্দর, অনেক ক্যান্ডেল ছিল, বিভিন্ন ধরনের মানুষজন ছিল, তারা কিন্তু সেলফি তুলছিল। আর এখানে সিঙ্গার গান করছিল। একদম বারের একটা অনুভূতি এখানে আসলে পাবেন, কারণ সে এখানে দাঁড়িয়ে গান গাচ্ছিল আর আমরা কিন্তু সেটা উপভোগ করছিলাম। জাস্ট খুব একটা ভালো টাইম ছিল। এরপর আসি খাবার খেতে। এখানে বিভিন্ন ধরনের খাবারের লিস্ট ছিল, বিভিন্ন আইটেমের খাবার ছিল, কিছু অর্ডার করা হলো। ভেতরটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই জন্যই কিন্তু বলেছিলাম বড় লোকের রেস্টুরেন্টে কিন্তু চলে এসেছি। তো খাবার সার্ভ করে দিচ্ছে, সময় বেশি লাগেনি। ওয়াও, জাস্ট ফাটাফাটি একটা ডিশ, দেখে কিন্তু একদম খেতে ইচ্ছে করছে। সবজি, মাংস, ডাল সব কিছুই মজাদার ছিল। এটা হচ্ছে চাউমিন, এটা কিন্তু একদম জাস্ট ফাটাফাটি মজা। ফ্রাইড রাইসটাও ভালো ছিল, তবে এভাবে আমিও রান্না করতে পারি, কিন্তু সবজিটা কিন্তু অন্যরকম ছিল, একদম ভিন্ন ধরনের। বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে নিচ্ছিল। রাইসটা বেশি খাওয়া যায়নি, অতটা মজার ছিল না। এ তো খুব মজা করে খাচ্ছি। মজা হোক আর পচা হোক, বাচ্চারা তো রেস্টুরেন্টের খাবার খুব পছন্দ করে, তাই না? যাক, খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এবার বাচ্চারা একটু খেলাধুলা করছে। এত বিশাল একটা রেস্টুরেন্ট, সেখানে কিন্তু বাচ্চাদের খেলারও ব্যবস্থা আছে। স্লিপার ছিল, এরকম হর্স ছিল। আর ভিতরটা দেখুন, গাছগাছালা, কত সুন্দর একটা বাংলো বাড়ির পরিবেশের মতন। আর এটা হচ্ছে থাই স্যুপ, এটা তো একদম ফাটাফাটি। অন্যদিকে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। আর এই গরমে তো এই ঠান্ডাটা খেতেই হবে। এটার চেহারাটা দেখেছেন একবার, জাস্ট অসাম। স্লিপার খাচ্ছে। আর এদিকে কিন্তু থাই স্যুপ আর এই লাচ্ছিটা কিন্তু খাওয়া হচ্ছে। থাই স্যুপটা যে কতটা মজার ছিল, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা রেস্টুরেন্টে যান তাহলে অবশ্যই একটা থাই স্যুপ খাবেন। চারদিকে ঝিকিমিকি বাতি চলছে। এবার চলুন আমরা একটু এবার গান শুনে আসি। আমাদের স্টাইলগুলো সব বিদেশি হয়ে যাচ্ছে। খাওয়ার সময় মুসলমানদের কিন্তু গান শোনা নিষেধ, তাও শুনতে হচ্ছে। থাকলে আমাকে দিতে পারেন, আমি রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। चाहो बयाना
दे मुझको चाहत पे अपनी तुझको यूं तो नहीं प्यार हो फिर भी ये सोचा दिल ने अब जो रखा हूँ मैंने पूछो तुझे एक बार हो हुई है मुझको बता दे